জামায়াত জোটের সঙ্গে আপনাদের ৩০ আসনের বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছিল বলে আমি জানতাম, সেটা নাকি এখন 10-এ নেমে এসেছে। এই কথার বরখেলাপটা করলো কে এবং কেন হলো? একটা ভুল নিউজ হয়েছে আজকে। 10 আসনের কোনো সমঝোতার ব্যাপারটা ঠিক না। এটা কি কারণে এই ধরনের নিউজ করা হলো আমার কাছে ঠিক পরিষ্কার না। আমাদের সাথে আমাদের 44 জন মনোনয়ন ড্রপ করেছেন, তার মধ্যে থেকে প্রায় 42 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের নেগোসিয়েশন হবে এই রেঞ্জটাকে মাথায় রেখে। 10 জনের ব্যাপারটা একেবারেই সঠিক নিউজ না, এবং এটা করে একটা আবার আমি বলবো যে কত আসনের বিষয়ে তাহলে নেগোসিয়েশন হবে? যে নিউজটা রেফারেন্স দেওয়া হচ্ছে সেই নিউজে কিন্তু আমারও একটা বক্তব্য আছে। সেখানে আমি খুব পরিষ্কার করে বলেছি যে আসন সমঝোতা নিয়ে এখন আলোচনা চলমান আছে এবং এটা 2-1 দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তখন আর এই প্রশ্নগুলো বা এই বিভ্রান্তিগুলো থাকবে না। কিন্তু যেভাবে এটাকে 10 আসনের কথা বলা হয়েছে এবং তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের আলোচনা আমরা দেখলাম, এটা বাস্তবতা থেকে অনেক দূরে। কত আসন নিয়ে তাহলে আলাপ আলোচনা হবে? 30 আসন নিয়ে আলোচনা হবে নাকি আপনি যে অনুপাতটা বলছেন সেই অনুপাতটা তাহলে কত হবে? না, আমি যেটা বললাম একটু আগে যে আমাদের 42 জন তো এখনো পর্যন্ত 2 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে, তারাও আসলে আপিল করছেন। ফলে আমাদের অবশ্যই ন্যূনতম 30 থেকে 40 এই রেঞ্জের মধ্যে আমাদের তাদের সাথে সমঝোতার আলোচনাটা হচ্ছে এবং উভয় পক্ষ এখনো পর্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনাটা এগিয়ে নিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কিছুটা কমও হয়, তারপরও আপনাদের ধরেন যে 42 জনের কথা বলছি, যদি সেই 42 জনই থাকেন, তাহলে কি তারা সেই সব আসনগুলোতে ডামি প্রার্থী হিসেবে থাকবেন নাকি তারা সরে দাঁড়াবেন? না, আমরা যেহেতু একটা জোটে আছি এবং মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা হচ্ছে 19 তারিখ, এর মধ্যে আমরা আসনগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে এবং যে কয়টা আসনে আমাদের তাদের সাথে সমঝোতা হচ্ছে ওই আসনের বাইরে আমাদের অন্যত্র কোনো প্রার্থী থাকবে না এবং আমাদের আসনগুলোতে জামায়াত ইসলামের কোনো প্রার্থী থাকবে না। এটা তো আমাদের এ কারণেই আমরা আসলে জামায়াত ইসলাম না, শুধু এই জোটের অন্যান্য যারা শরিক আছেন তারাও কিন্তু ওইসব আসনে থাকবেন না। মানে যেখানে আমাদের প্রার্থী থাকবেন সেখানে আমাদের জোট সঙ্গীদের প্রার্থী থাকবে না, এবং যেখানে জোট সঙ্গীদের প্রার্থী থাকবে সেখানে আমাদের প্রার্থী থাকবে না। জি, সারোয়ার তুষারকে ধন্যবাদ। যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে। সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন নিয়ে সমঝোতাটা কেন আটকে আছে? দর কষাকষিটা কত আসন নিয়ে হচ্ছে এখন? আসলে আটকে আছে বিষয়টি এরকম নয়। আমাদের নমিনেশন পেপার সাবমিশনের শেষ দিন পর্যন্ত একটা সমঝোতা ছিল। সেই অনুযায়ী আমরা মনোনয়নপত্র দাখিল করি এবং কিছু কিছু আসনের ক্ষেত্রে আমার জানা মতে যে এরকম সিদ্ধান্ত ছিল যে আমরা উভয় পক্ষই মনোনয়নপত্র দাখিল করব এবং আমরা একটি নিরপেক্ষ সংস্থা দ্বারা জরিপ পরিচালনা করা হবে। জরিপে যার পক্ষে মতামত আসবে সেই আসনগুলো হয়তো সেইভাবে পুনরায় বন্টন করা হবে। কাজে আটকে আছে বলে আমি মনে করি না। ওই একটু আগে সরওয়ার তুষার যেটা বললেন ব্যাপারটা এরকমই, যাদের সময় আছে, যথাসময়ে আমার মনে হয় একটা ঘোষণা আসবে এবং কোনো ভুল বুঝাবুঝির অবকাশ কোনো পক্ষ থেকে থাকবে না। এই জুটে যারা আছে সবাই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, সবার একটিমাত্র চাওয়া দেশে একটি সুষ্ঠু নির্বাচন। কাজে আমার মনে হয় না, এবং আমার কাছে আমি যতটুকু জানি প্রত্যেকটি দল, জামায়াত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে সকলেই ত্যাগের মানসিকতা নিয়ে এই আসন সমঝোতার যে জোট সেটার মধ্যে শরিক হয়েছে এবং আমি মনে করি সেই মানসিকতা নিয়েই আলোচনা চলছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা করছেন এবং আমার মনে হয় যথাসময়ে এটি একটি সুন্দর সমাধান আসবে এবং এটা আমাদের সমঝোতার ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কোনো বাধা হবে বলে আমি মনে করি না। আচ্ছা, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে, সেটি হচ্ছে এনসিপি জোটে আসার পর আপনারা এনসিপিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত ইসলামী। এই অভিযোগটা কি সঠিক কিনা? আচ্ছা শোনেন, এটা মায়ের বিরুদ্ধেও অভিযোগ হয় যে মা তার এক সন্তানের চেয়ে এক সন্তানকে বেশি দেখে। এটা তো রাজনীতির মাঠে থাকতেই পারে, বাট আমি ব্যক্তিগতভাবে আমি তো একেবারে কেন্দ্রের সমস্ত খবর রাখার সুযোগ নেই। তবে আমি যতটুকু জানি এই ধরনের নয়। এখন যদি মনে হয়ে থাকে কোনো কারণে সেটা থাকতে পারে, বাট আমি যতটুকু জানি এরকম নয় বিষয়টা। এবং মানে সমঝোতায় বিঘ্নিত হবে এই ধরনের কোনো কিছু আছে বলে আমার জানা নাই আর কি।